শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২১ রানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাশরাফির অনবদ্য ১০৪ রানের ইনিংসে ভর করে ৩১৬ রানের পুঁজি পায় কলাবাগান। জবাবে ২৯৫ রানে শেষ হয় মাহমুদুল্লাহর শেখ জামালের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ফতুল্লায় রোদ বৃষ্টির খেলার মাঝে হঠাৎ মাশরাফির চমক। স্পিনার হয়ে আবির্ভূত হলেন ম্যাচের একেবারে শেষ ভাগে। খামখেয়ালিপনা হোক কিংবা দুষ্টুমি, তিনি মাশরাফি বলেই হয়তো এমনটা সম্ভব। তবে এর আগেই যে দিনটি নিজের নামে লিখে নেন কলাবাগান অধিনায়ক। বৈশাখের শেষ দিন, আর এদিনই যেন কালবৈশাখীর অন্য রূপ ফুটে উঠল মাশরাফির ব্যাটিং তাণ্ডবে। ২টি ৪ ও ১১টি ৬ হাঁকান, গড়েন প্রিমিয়ার লিগে এক ম্যাচে সর্বোচ্চ ৬-এর রেকর্ড। ৩৫ বলে পূর্ণ করেন অর্ধশতক, আর শেষ ১৫ বলে তোলেন ৫৪। ২০৩.৯২ স্ট্রাইক রেটে, যা প্রিমিয়ার লিগে কোনো বাংলাদেশির দ্রুততম সেঞ্চুরি। এর আগে টস জিতে কলাবাগানকে ব্যাটিংয়ে নামায় মাহমুদুল্লাহ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুরুটা ভালোই এনে দেন কলাবাগানের টপ অর্ডার। জসিমউদ্দিন করেন ৬৪, মাসাগাজ্জার ব্যাটে আসে ৪৫, আর তাসামুল করেন ৩৩। ৩১৬ রানের পুঁজি পায় কলাবাগান, যা কিনা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এরপর ব্যাটিংয়েও প্রথম ওভারেই মাশরাফির তোপের মুখে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তৃতীয় বলেই মাহবুবুল করিমকে ফিরিয়ে দেন নড়াইল এক্সপ্রেস। এরপর অবশ্য বড় সংগ্রহ তাড়া করার মতোই রান তুলতে থাকে হলুদ জার্সিধারীরা। তবে ব্যাট হাতে এদিন তেমন জ্বলে উঠতে না পারলেও বোলার হয়ে ওঠেন মাসাকাজ্জা। ৪টি উইকেট তুলে নেন তিনি। এতদিন যারা নিজ নিজ ভূমিকায় জেতাতে পারছিলেন না কেকেসিকে, তারা যেন ভূমিকা বদল করেন সফলভাবে। সোহাগ গাজী ৪৭, আল মামুন ৪০ এবং মাহমুদুল্লাহ আউট হন ২৭ রান করে। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং অর্ডারের লেজ হঠাৎ জেগে ওঠে ৬ উইকেট যাওয়ার পর। জাবিদ হোসেন ও মুক্তার আলী খেলেন ৫০ ইনিংস, আর ব্যাটিং অর্ডারের একদম তলানিতে থাকা ওয়াহিদুল খেলেন ২৭ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস। তাতেও দিন শেষে ২১ রানের ঘাটতি দেখা যায় শেখ জামালের ভান্ডারে। তবে এসব ফিকে হয়ে যায় মাশরাফির ওই ১০০ ও মাসাকাজ্জার অলরাউন্ড পারফরমেন্সের সামনে। লিগের দ্বিতীয় জয় তুলে নিয়ে সুপার লিগের রেসে টিকে রইল মাশরাফির কলাবাগান। রায়হান মাসুদ, সময় সংবাদ, ফতুল্লা। যে কোনো ক্রিকেট মঞ্চে ব্যাটিং কিংবা বোলিং উভয় দিকেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন মাশরাফি। তার প্রমাণ যেন দিলেন আরও একবার। এর আগের ৫ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া কলাবাগান ক্রীড়াচক্রের সঞ্জীবনী হয়ে উঠলেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ সেরা হয়ে জেতালেন দলকে, সাথে নিজের করে নিলেন বেশ কটি রেকর্ড, তাও আবার ব্যাটসম্যান হিসেবে। মাশরাফি মানেই জাদু, মাশরাফি মানেই ভিন্ন কিছু, সে কথা বারবার মনে করিয়ে দেন তিনি। এর আগের ৫ ম্যাচে ১১ উইকেট যথেষ্ট ছিল না দলের জন্য। তাই তো ৫ রাউন্ড শেষে কলাবাগান ক্রীড়াচক্রের ভান্ডারে জমা মাত্র ১টি জয়। তাই এবার ব্যাটিংয়েও মাশরাফির ভিন্ন রূপ। ৫১ বলে ১০৪, বলের প্রায় দ্বিগুণ গতিতে ছোটান রানের ফোয়ারা। ম্যাচ শেষে জানান কোনো পরিকল্পনা নয়, শুধু দলের জন্যই ব্যাট হাতে তার এমন আপোষহীন ব্যাটিং প্রদর্শনী। না, অবশ্যই ভালো লাগছে, বাট টিম জিতেছে এই জন্য বেশি ভালো লাগছে। হয়তো আমরা একটু ভালো খেললে আগে ১-২টা ম্যাচ যদি জিততে হতো আমরা ভালো অবস্থানে থাকতাম, বাট অ্যাটলিস্ট আজকের ম্যাচটা জিতে খুব ভালো লাগছে। ৬ ম্যাচে ২টি জয় ৪টি হার, সুপার লিগের লড়াই থেকে অনেকটা পেছনে কেকেসি। অধিনায়ক মাশরাফি তাই দলকে জয়ের ধারায় ফেরাতে পেরে খুশি। টানা ২টা জয় না, বাট অবভিয়াসলি আমাদের এখনো ৫টা ম্যাচ বাকি। আমরা চেষ্টা করব ভালো খেলা। সোফার আজকের ম্যাচটা জিতে অবশ্যই ভালো লাগছে আমাদের জন্য। অ্যাটলিস্ট একটা মোমেন্টাম আসতে পারে, দেখা যাক সামনে। ৫ ম্যাচ বাকি, তাই প্রিমিয়ার লিগের দলগুলো পাখির চোখ করেছে সুপার লিগকে। সে লড়াইয়ে নিজ দলকে নিশ্চিতভাবেই দেখতে চাইবেন কলাবাগান অধিনায়ক মাশরাফি। তবে কাজটা কিছুটা কঠিন হলেও সংকল্প দৃঢ় নড়াইল এক্সপ্রেসের। রায়হান মাসুদ, সময় সংবাদ, ফতুল্লা। এদিকে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরিতে সিসিএস এর বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। নাফিসের সেঞ্চুরিতে আগে ব্যাট করে ২৫৩ রান সংগ্রহ করে ব্রাদার্স। জবাবে সাইফ আর সালমানের শতাধিক রানের জুটির পরও ২১৫ রানে অল আউট হয় সিসিএস। লিগের আরেক ম্যাচে শামসুর রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেট।